প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায় অবরোধের কারণে অচল হয়ে পড়ে যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে। বেলা 11টার পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, টেকনিক্যাল মোড় এবং মহাখালী এলাকায়। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় যানজট। শিক্ষার্থীরা বলেন, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে এই অধ্যাদেশ জারি বিলম্বিত করা হচ্ছে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কেন দিচ্ছে না এটা রাষ্ট্র স্পেসিফিকভাবে বলতে হবে। আমরা এখন পর্যন্ত বুঝতেছি না যে কেন দিচ্ছে না অধ্যাদেশটা। আমরা শিক্ষার্থীরা দুগে দুগে মনে করেন কালকে দুগে দুগে আমরা ধ্বংস হচ্ছে। রাষ্ট্র যতদিন অধ্যাদেশ না দিবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা 7 কলেজ এখন অভিভাবকহীন, আমরা এখন ঢাবির অধিভুক্তও না, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তও না। আমাদের একটি স্বতন্ত্র সমকক্ষ বিশ্ববিদ্যালয় সমকক্ষ কাঠামো প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর শিক্ষাজীবন ও সনদ সংক্রান্ত নানা জটিলতা দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। আর এই পরিচয়হীন অবস্থার অবসান ঘটাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবি শিক্ষার্থীদের। পরিচয়হীনতায় আমরা ভুগছি। এই যে পরিচয়হীনতা, এটির যে বাস্তব প্রভাব আমাদের জীবনে পড়ছে, সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমাদের আন্দোলন। আমাদের ভোগান্তি শেষ কখন হবে? রাষ্ট্র কেন এত বিলম্ব করছে? আমরা যখনই রাষ্ট্রের কাছে কোনো দাবি নিয়ে গিয়েছি যে আমাদের অধ্যাদেশটা আপনারা কখন দিবেন, তারা কিছুদিন পর একটা করে ডেট দিয়েছে। এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরেও এর অধ্যাদেশ এবং রাষ্ট্রীয় কোনো বৈধতা এখনো রাষ্ট্র নিশ্চিত করতে পারে না। উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ, খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।